আমার জন্য এটা খুব আনফরচুনেট ছিল, কারণ হচ্ছে যে আমি উম, মানে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পরে নর্মালি কি হয়, একটা প্লেয়ার এক্সপেক্ট করে যে আমি ওখানে প্র্যাকটিস করব, ওইখান থেকে আবার আসবো, কাম ব্যাক করবো, একটা বেটার ফ্যাসিলিটিতে থাকবো। বাট যখন আপনি এখানে এসে দেখবেন, আপনি শুনবেন যে না এটা দেয়া যাবে না, এই করবে না, এটা শুধুমাত্র ন্যাশনাল টিমে কারেন্ট প্লেয়ারদের জন্য। আপনি কি মাঠে আসার পর শুনতে পান এটা? হ্যাঁ, আমাকে ঢোকার পরে? গ্রাউন্ডসম্যানরা, হ্যাঁ আমি অনেক সময় ফোনও দিই, তখন ফোন রিসিভ করে না। তখন নিজের কাছে খুব খারাপ লাগে জিনিসটা, যে আসলে আমি তাকে ফোন দিচ্ছি একটা জিনিস ইনফরমেশন নেওয়ার জন্য, সে আসলে যে না দেয়, এটা আমাদের গ্রাউন্ডসম্যানদের কাছ থেকে শুনতে হয়। তখন দেখলাম যে না, আসলে এখানে আই এম ডান, আমার আর কিছু নাই। কারণটা কি দেখিয়েছিল? কেন আপনি পারবেন না, কেন আপনি? হয়তোবা গামিনী চিন্তা করে ফেলেছিল যে আমার মনে হয় ক্যারিয়ার ডান, হয়তোবা ওই দিক থেকে গামিনী চাইছিল যে না, ওনাকে প্র্যাকটিস করতে দেয়া, আমার দিয়ে লাভ কি, আমি তো ন্যাশনাল টিমে নাই। সো আমি প্র্যাকটিস করলেও কি আর না করলেও কি, হয়তো বা তার দিক থেকে বা তার কাছে অর্ডার ছিল নাকি তাও বলতে পারবো না। বাট জীবনে এই এক্সপেরিয়েন্সটা আসলে কতটুকু কষ্ট দিয়েছে? মানে এটা তো আপনার জন্য খুবই, কষ্ট কষ্ট দেয় নাই, জিনিসটা হচ্ছে যে এই কষ্ট মাঠে অনেক রান করেছেন, সেখানে প্র্যাকটিস করতে কষ্ট পারেন। দেয় নাই, জিনিস খারাপ লেগেছিল যে যে মানুষটাকে একসময় বলা মাত্রই সবকিছু রেডি থাকতো, মানে বলে দিত, বরং সে আবার নিজে থেকে আমাকে জানতে চাইতো যে না আমি কখন তুমি করবা, এই বলা, সেই মানুষটাকে ফোন দিয়ে যখন না পাওয়া যায়, আলটিমেটলি নিজের কাছে খারাপ লাগে। ওই দিক থেকে আর কি মানে। আর আপনি দেখবেন আমি রিসেন্টলি কিন্তু লাস্ট 2 বছর ধরে আমি পুরো আসিও না, প্র্যাকটিসও করি না। মানে আচ্ছা। আমি যদি প্র্যাকটিস করতে হয়, আগে মাসকোতে গেছি, নাহাই শেখ জামালে প্র্যাকটিস করেছি, তো এখন ইনডোর হয়েছে। তো সব মিলাই এদিকে আসাটা আসলে আমার জন্য মানে আমি আর মনে করি না, কারণ মানে হচ্ছে আগ্রহটা যে কমে গেছে। কমে গেছে। কারণ হচ্ছে যে আপনি একটা জায়গায় 10-12 বছর খেললেন, যে জায়গাতে আপনি মানে ওন করলেন, ওই জায়গা থেকে যখন আপনি চিন্তা করতেছেন যে ওই রেসপেক্টটা বা ওই জিনিসটা পাচ্ছেন না, তা আমার মনে হয় যে ওইখান থেকে আমার আর ওই নিজের সম্মানটা নিজের কাছে রাখাই ভালো। এগুলো কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? খুবই ভালো আছি। আপনি আজকে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, আমাদের অন্য সহকর্মীরা সবাই আপনাকে ধরেছিল। আহ, ওই সময় আপনার পাশ দিয়ে গামিনী ডিসিলভা হেরে যাচ্ছিল। হাউ ওয়াজ দ্য ফিলিং? না ঠিক আছে, ফিলিংস অনেকদিন পরে গামিনীকে দেখলাম স্টেডিয়ামে। আমি অলমোস্ট প্রায় 6-7 মাস পরে আসছি মাঠে, আচ্ছা। দেখলাম চেয়ারটা। আই ওয়াজ সারপ্রাইজ বিকজ আমি মনে করেছিলাম ও থাকবে না, আবার দেখলাম আছে। আহ, আপনি তো লুক চেঞ্জ করে ফেলেছেন। আপনি কি অনেকটা গামিনীর জন্য করেছেন কিনা, যে সে তো আপনাকে আসলে আপনার রিয়েল চেহারা দেখলে মাঠে ঢুকতে দেয় না, এরকম ঘটনা আমরা দেখেছি, প্র্যাকটিস করতে দেয় না। এখানকার বিশাল কিছু, সে একটা কুতুব নিজেকে ভাবতো। ইমরুল কাইসের লুক অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমার কাছাকাছি। তো এটা কি গামিনীর কারণেই ঢুকতে পারেন ঠিকঠাক? না না ভাই, গামিনীর কারণে না, ঠিক আছে। বাট আমি তো আসলে আসি না, অনেকদিন পরেই আসলাম আজকে, দেখলাম মানে দেখলাম প্র্যাকটিস করছে সবাই। ওর সাথে আমার কথা হয় না ইনফ্যাক্ট। আপনারা ভালো বলতে পারবেন, ও মাঠে থাকে, মাঠে কি এখন এখন কেমন আগের মতো আছে কি না, এবং একটু দৌড়ের উপরে আছে। জানি না, বাট দৌড়ের উপরে আছে কি ঘুমের উপরে আছে এটা জানি না। বাট যে জিনিসটা হচ্ছে যে উম, এটা আপনারা অনেক বলছেন ওর বিষয়ে, হয়েছে সবকিছুই হয়েছে, আমিও শুনছি মিডিয়াতে। বাট আমি ভাবছিলাম মানে হয়তো নতুন কেউ আসবে, নতুন ভাবে তৈরি হবে সবকিছু, বাট স্টিল আছে। বাট তার মানে আমি জানি না কি হয়েছে। আচ্ছা ইমরুল ভাই, আমি যদি আপনাকে মানে একটু অনেস্টলি একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট দীর্ঘ সময় খেলেছেন। বাংলাদেশের ওপেনিং এ সবচেয়ে স্ট্যাবল ওপেনিং পার্টনারশিপ ধরা হয় আপনারা তামিমকে। যে যাই বলো, দিন শেষে এটাই ট্রু। বাংলাদেশের এই মিরপুরের হোম অফ ক্রিকেটের উইকেটকে মানে একদম বিলো এভারেজ বানানোর ক্ষেত্রে, বা এটাকে প্রপারলি ক্রিকেটার বান্ধব না করার ক্ষেত্রে গামিনীর রোলটা আসলে কত বড় ছিল, বা কিভাবে দেখেন? তো এটা ভাই খুবই মানে ইজি ব্যাপার, কারণ দেখেন আপনি একটা জায়গায় যখন দায়িত্বে থাকবেন, একটা জায়গায় যখন আপনি নেতা থাকবেন, দ্যাট মিনস ওইটার রেসপন্সিবিলিটি আপনার। তো একটা জিনিস কি হয়, আপনি আহ, আপনার সে শিক্ষাগত যোগ্যতা বা আপনার যে এক্সপিরিয়েন্স একটা জিনিসের উপরে, ওইটা আপনি একটা একটা জায়গায় ডেলিভার করতে পারেন ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর বা 5 বছর বা 6 বছর, নট মোর দেন। তো সেম জিনিস রিপিট হতে থাকলে কি হয়, একই জিনিসই হয়। সো আমরা কেন আমাদের কোচ পরিবর্তন করি, আমরা কেন আমাদের ট্রেনার পরিবর্তন করি, আমাদের টপ অর্ডার পরিবর্তন করি, বিকজ সবকিছু চেঞ্জের জন্য, যে আমরা আরো বেটার কিছু হবে। তো এই একটা জায়গা যে আমরা কখনো ওই জিনিসটা দেখি নাই, একই জিনিস একই এক্সপিরিয়েন্স একই নলেজই ওইখানে অ্যাপ্লাই হচ্ছে। তা আমার মনে হয় যে এটা খুবই আনফর্চুনেট আমাদের জন্য, কারণ আমরা আরো ভালো উইকেট করতে পারতাম, আরো ভালো ভালো আমাদের নট অনলি ন্যাশনাল টিমের প্লেয়ার না, আর যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার আছে তারাও আরো ভালো প্র্যাকটিস করতে পারতো। আমি বলছি না যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস, আমি মনে হয় যে একাডেমিতে প্র্যাকটিস করতে দেয় ফার্স্ট ক্লাস প্লেয়ারদের জন্য একটা নেট থাকে, ওই নেটগুলো ভালো হতে পারতো।
যদি প্রপার প্ল্যান বা প্রপার সুন্দরভাবে চিন্তা করা হতো যে না এটা ফার্স্ট ক্লাস প্লেয়ার, আমি ওই রেসপেক্টটা তাকে দিচ্ছি না, ওর জন্য একটা সুন্দর উইকেট বানাবো, ওই ছেলেটা প্র্যাকটিস করুক, আবার ন্যাশনাল টিমে কাম ব্যাক করতে পারো। তো ওই জিনিসটা না, একটা গদবাঁধা একটা সিস্টেম থাকে যে করতেছে উইকেট যেমনই হোক। আমার মনে আছে আমি যখন লাস্ট টাইম এখানে বিপিএল এর প্র্যাকটিস করতে এসেছিলাম, আমার উইকেট দেখে আমি ব্যাটিংও করি নাই, কারণ ওইটা আসলে আমার মনে হয় যে মানে কোনো প্র্যাকটিস উইকেট ছিল না একটা। কামিংয়ের উইকেট বেটার নাকি হচ্ছে মাস্কোর উইকেট বেটার? মাস্কোর উইকেট বেটার। মাস্কোর এত ক্রিকেট খেলে ওরা, ওখানে এত সারাদিন প্র্যাকটিস করে বাচ্চা কাচ্চা, নেট করতেছে, ম্যাচ খেলতেছে, তারপরে দেখবেন উইকেট ভালো হচ্ছে। কেন ভালো হচ্ছে? মাস্কো ক্রিকেট একাডেমির উইকেট মিরপুরের হোম ক্রিকেটের উইকেটের থেকে বেটার, কারণ ওখানটায় গামিনী ডি সিলভা নাই। তা জানি না, বাট কে আছে বা কে নাই, গামিনী ডি সিলভা আসলে নাই তো। আচ্ছা, বাট তার কনসার্ন আছে কি না আমি তাও জানি না। বাট থিং ইজ, দেখেন আপনি জিনিসটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা দেশে আমি একটা দেখেছি একটা জিনিস, যে কিউরেটর নিজে কাজ করে, নিজে পরিশ্রম করে, জায়গাতে কি হচ্ছে, ওইখানে কতটুকু পানি লাগবে, কতটুকু রোল লাগবে। আমি ইংল্যান্ডে খেলে আসলাম, যে মেন গ্রাউন্ডসম্যান থাকে, একজন বা দুজন ম্যাক্সিমাম ক্রিয়েটর থাকে, যে মেন ক্রিয়েটর সেই কিন্তু রোল করতেছে, সেই ঘাস কাটতেছে, সবই পিস করতেছে, কারণ তার এই নলেজটা ওখানে সে অ্যাপ্লাই করতেছে। আমাদের যারা করে, যারা ধরেন এখানকার যারা অ্যাসিস্ট্যান্ট থাকে, তারাই কাজগুলো করে। তো বেসিক্যালি এটা তো আমাদের দেশে আমি দেখেছি, বাট আমার মনে হয় যে পৃথিবীর কোনো দেশে নাই যে কিউরেটর শুধু অর্ডার করবে আর বাকিগুলো সবাই কাজ করবে। মানে দারুণ ব্যাপার সবাই কিন্তু বলতে পারি। এই ব্যাপারে আমার মানে কামিনী সংক্রান্ত ব্যাপারে একটা লাস্ট কোয়েশ্চেন ইমরুল গাইস, যে আপনাকে প্র্যাকটিস করতে দেয়নি, অনেকটা একজন ন্যাশনাল ক্রিকেটারকে অপমানিত করেছিল, এই ব্যাপারগুলো আমরা একটা সময় শুনেছিলাম। ইমরুল ভাই, একটু কি আপনি খুলে বলবেন আমার ক্যামেরায়, আসলে এই ব্যাপারে আপনার কাছ থেকে শোনা হয়নি কখনো? দেখুন, এটা তো আসলে এটা আমার জন্য, এটা আমাদের জন্য বলার জায়গা যে আমাদের একজন জাতীয় ক্রিকেটার কিভাবে কেউ করতে পারে। আমার জন্য এটা খুব আনফরচুনেট ছিল, কারণ হচ্ছে যে আমি মানে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পরে নর্মালি কি হয়, একটা প্লেয়ার এক্সপেক্ট করে যে আমি ওখানে প্র্যাকটিস করব, ওইখান থেকে আবার আসবো, কাম ব্যাক করবো, একটা বেটার ফ্যাসিলিটিতে থাকবো। বাট যখন আপনি এখানে এসে দেখবেন, আপনি শুনবেন যে না এটা দেওয়া যাবে না, এই করবে না, এটা শুধুমাত্র ন্যাশনাল টিমে কারেন্ট প্লেয়ারদের জন্য। আপনি কি মাঠে আসার পর শুনতে পান? হ্যাঁ, আমাকে গ্রাউন্ডসম্যানরা, হ্যাঁ আমি অনেক সময় ফোনও দিই, তখন ফোন রিসিভ করে না, তখন নিজের কাছে খুব খারাপ লাগে জিনিসটা, যে আসলে আমি তাকে ফোন দিচ্ছি একটা জিনিস ইনফরমেশন নেওয়ার জন্য, সে আসলে যে না দেয়, এটা আমাদের গ্রাউন্ডসম্যানদের কাছ থেকে শুনতে হয়। তখন দেখলাম যে না, আসলে এখানে আই এম ডান, আমার আর কিছু দেখিয়েছিল কেন আপনি পারবেন না, কেন হয়তোবা গামিনী চিন্তা করে ফেলেছিল যে আমার মনে হয় ক্যারিয়ার ডান, হয়তোবা ওই দিক থেকে গামিনী চাইছিল যে না, ওনাকে প্র্যাকটিস করতে দেয়া, আমার দিয়ে লাভ কি, আমি তো ন্যাশনাল টিমে নাই, সো আমি প্র্যাকটিস করলেও কি আর না করলেও কি, হয়তো তার দিক থেকে, বা তার কাছে অর্ডার ছিল নাকি তাও বলতে পারবো না। বাট জীবনে এই এক্সপেরিয়েন্সটা আসলে কতটুকু কষ্ট দিয়েছে? মানে এটা তো আপনার জন্য কষ্ট দেয় নাই, জিনিসটা হচ্ছে যে অনেক রান করেছেন, সেখানে প্র্যাকটিস কষ্ট দেয় নাই, জিনিস খারাপ লেগেছিল যে মানুষটাকে একসময় বলা মাত্রই সবকিছু রেডি থাকতো, মানে বলে দিত, বরং সে আবার নিজে থেকে আমাকে জানতে চাইতো যে না আমি কখন তুমি করবা, এই বলা, সেই মানুষটাকে ফোন দিয়ে যখন না পাওয়া যায়, আলটিমেটলি নিজের কাছে খারাপ লাগে। ওই দিক থেকে কার কি মানে, আর আপনি দেখবেন আমি রিসেন্টলি কিন্তু লাস্ট 2 বছর ধরে আমি পুরো আসিও না, প্র্যাকটিসও করি না। মানে আমি যদি প্র্যাকটিস করতে হয়, আগে মাঝপথে গেছি, না হয় শেখ জামালে প্র্যাকটিস করেছি, তো এখন ইনডোর হয়েছে। তো সব মিলাই এইদিকে আসাটা আসলে আমার জন্য মানে আমি আর মনে করি না, কারণ হচ্ছে যে কমে গেছে। কারণ হচ্ছে যে আপনি একটা জায়গায় 10-12 বছর খেললেন, যে জায়গাতে আপনি মানে ওন করলেন, ওই জায়গা থেকে যখন আপনি চিন্তা করতেছেন যে ওই রেসপেক্টটা বা ওই জিনিসটা পাচ্ছেন না, তা আমার মনে হয় যে ওইখান থেকে আমার আর ওই নিজের সম্মানটা নিজের কাছে রাখাই ভালো।